যেমন ইচ্ছা হয় খোলো, যেমন তোমার ইচ্ছা সেভাবে খোলো। ফার্স্টে লাইক কিছু না, বম্মাকে দেখবো টিভিতে ফটো তুলছে একদম। এই যে বোন সব ঠিক করছে, বোন এসে ব্যাং করবো আমরা। হ্যাঁ আচ্ছা, এখানে আছে সালাড না কি কি আছে তুমি বলো। হ্যালো হ্যালো। তো সকাল সকাল উঠে অ্যাড্রিয়ানের আমরা ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছি। অ্যাড্রিয়ান ছিল হচ্ছে ওর বম্মা বাড়ি, মানে আমার মায়ের বাড়িতেও ছিল, আর ওকে রাতেবেলা ওখানেই থেকেছে, বিকজ আমরা সকালবেলা অনেক কিছু করার আছে, অনেক কিছু তোড়জোড় করার আছে আমাদের। তো যাই হোক, তো আমার ক্যামেরা এদিকে, আমি এদিকে তাকাচ্ছি। যাই হোক, তো এখন আমরা সবকিছু করছি, আমি আর আমার কি বলবো বর মশাই, যেটা হচ্ছে মিস্টার উজ্জ্বল সরকার। ও দেরি করে অফিস যাবে, তো ছেলের বার্থডে বলে কথা, যেতে তো হবে। আর ও নিজেই বললো যে দেরি করে যেতে হবে, বাবুর বার্থডের সময় সবকিছু করে যেতে হবে। যাই হোক, তো ও আর আমি দুজন মিলে এখন এই দেখো ডেকোরেশন করছি। এই যে হ্যালো হ্যালো, কনসিয়াস হয়ে গেছে, কনসিয়াস হয়ে গেছে। ফার্স্ট টাইম ব্লগ করছি তো, মানে অনেক দিন পর। আগে একটা অন্য চ্যানেল ছিল, ওখানে ব্লগ করতাম, আবার এই চ্যানেলে ফার্স্ট টাইম করা স্টার্ট করছি, তো একটু কনসিয়াস হয়ে পড়েছে। কি বলবো কি বলবো কি বলবে বলো? হাই গাইস, কেমন আছো বলো? আমার তো ভালো আছে, আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। হ্যাঁ, আজকে আমার ছেলের জন্মদিন, 4 বছর বয়সে পড়লো এখন। তো আজকে ওকে নিয়ে অনেক কিছু মজা হবে। ওকে একটা থিম বেস করা হয়েছে ওর পছন্দ মতন, যেটা ও চেয়েছে তার উপর ডিপেন্ড করে একটা থিম করা হয়েছে। দেখা যাক কিভাবে আমরা প্ল্যান করি, দেখতে থাকো তোমরা। তো লেটস সি। তোমাদেরকে একবার ডেকোরেশনটা চলছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এ দেখো, আমাদের জাস্ট শুরু হচ্ছে, মানে হয়েছে করা, এখন আস্তে আস্তে করে আরো কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে করছি বিকজ বিউটি থাকলে, বিউটি মানে হচ্ছে আমার বোন থাকলে আরো সুন্দর ইনোভেটিভ হতো। ও যেহেতু এক্সাম, ক্লাস 11-এর এক্সাম, ফাইনাল এক্সাম, ওরা ও থাকতে পারছে না, তো আমি আর ও যেটা পারি সেটাই আমরা করে দিচ্ছি। তো দেখা যাক, আবার দেখি আবার অ্যাড্রিয়ানের পছন্দ হয় কি পছন্দ হয় না, কারণ অ্যাড্রিয়ানেরও ইচ্ছার উপর আমরা যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিই, মানে ওর ইচ্ছাতেই সবকিছু করি। যাই হোক, বাচ্চা তো, ওর ইচ্ছাতে করলে আমাদের নিজেরও ভালো লাগে যে ও একটা নিজের ইচ্ছা মত প্রকাশ করছে, যে মামা এটা করো, পাপা এটা করো, তখন থেকে করতে ভালো লাগে, তাই না বলো? করতে ভালো লাগে না? মানে ওর মানে হ্যাঁ, ওকে ছোট ছোট মুখ নিয়ে যখন বলে না এটা করো ওটা করো, তখন খুব ভালো লাগে। ওই জন্য দেখা যাক ওর এটা পছন্দ হয় কি পছন্দ হয় না। তোমাদেরকে রিয়াকশন তো অবভিয়াসলি দেখাবো। বেলুনগুলো সব ফেটে যাচ্ছে আস্তে আস্তে। তো বার্থডের প্রিপারেশন চলছে, সাজগোজানো চলছে, ধীরে ধীরে স্টার্ট করেছি, কেননা কি অনেকটা সময় লাগবে আমাদের রেডি করতে। অনেকটাই হয়ে গেছে, কাজটা আর কিছুটা বাকি আছে, তো চলছে, এখনো কাজ চলছে। তো গিন্নি বাবু করছে এখন, ওই রেডি করছে এখন, তো প্রস্তুতি একদম পুরো তোড়জোড় এখন চলছে এখন। তো কিছুক্ষণ পরেই ও এসে যাবে আমাদের এখানে এসে ওর জন্য কিছু কিছু জিনিস বা রসম যেগুলো হয় এগুলো করা হবে। দেন তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করা হবে যে আমরা কি কি করলাম, সারাদিন কি করেছি, ওর বার্থডেটা কীভাবে সেলিব্রেট করা হলো, এবং আরও আলাদা মজা ফান অ্যাক্টিভিটি যেগুলো থাকবে সেগুলো সব কিছু শেয়ার করা হবে। তো তোমরা দেখতে থাকো, কোথাও যেও না। আমরা সারাদিন কীভাবে করি, ওর জন্মদিন কীভাবে পালন করা হয় সেটা দেখো। বাই দ্য ওয়ে, আমি আজকে একটু লেট করে অফিসে যাচ্ছি, কারণ কি আমরা অ্যাকচুয়ালি আজকে ওয়ার্কিং ডে, সপ্তাহের প্রথম দিন, তো আবার ওর বার্থডে আছে। তো আমি ভাবলাম যে না, আজকে ওর বার্থডে কিছুটা আমি অংশগ্রহণ করে কিছুটা হেল্প করতে যদি পারি, আমি নিজের ফিলটা একটু ভালো লাগবে। কেন কি আমি তো সবসময় ওকে কাছে পাই না, সেই সারাদিন কাজে থাকি, আবার রাত্রিবেলা আসি। তো আজকে ভাবলাম যে ওর একটা স্পেশাল দিনে যদি স্পেশাল কিছু মুভমেন্টসে ওকে আমি প্রোভাইড করতে পারি, তো দেন আমি নিজেকে খুবই প্রাউড ফিলিং হবে আমার নিজেকে, যে আমি কিছু করতে পেরেছি। তো যাই হোক, দেখতে থাকো। আবার মিসেস কিভাবে সাজাচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো কোথাও যেও না, দেখতে থাকো। গিফট র্যাপ করছে ওর জন্য,
এটা ওর হচ্ছে মানে সবার তোমরা একটু হলেও বুঝতে পারছো, জানি না দেখেছো কিনা। তো যাই হোক, এটা হচ্ছে ওর সেই গিফট, সারপ্রাইজ গিফট, ঠিক আছে। ওকে সকালে ফোন করে বললাম, বাবা তোর জন্য গিফটটা অ্যাপ হয়ে গেছে, এইসব হয়ে গেছে, সবকিছু বললাম। তো শুনেই বলছে আমি এক্ষুনি যাবো। মা বলছে দাঁড়া, নিয়ে যাব। যাই হোক, তোর গিফটটা অ্যাপ করছি আর টেবিলের পার রেখে দেবো, বুঝেছো। তো আর ওর চোখটা বন্ধ করে দেবো। এগুলো করতে খুব ভালো লাগে, তখন ও দেখবে এই জিনিসগুলো ওর কেমন লাগে না লাগে, রিয়াকশনটা অবভিয়াসলি রেকর্ড করব। তো এগুলো ব্লগ করে রাখার একটাই উদ্দেশ্য, যেটা কিনা অ্যাড্রিয়ান পরে দেখতে পারবে এবং দেখে বড় হলে দেখবে, তখন হ্যাপি হবে যে কীভাবে সবাই ওর বার্থডে সেলিব্রেট করতো, কীভাবে কি মজা করতে, এভরিথিং। তো যাই হোক, তো এখন গিফটটা র্যাপ করে নিক আর আমি টুকটাক কাজ করে নিই, কারণ এখানটায় একদম মেসি হয়ে আছে, ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার একদম করে দিই। ওই যে এখন উনি অফিসে চলে যাচ্ছে, সেই রাতেবেলা আসবে। ছুটিটা নেওয়া গেল না? ছুটিটা নেওয়া গেল না? চাপই আছে, সপ্তাহে প্রথম দিন বলে কথা, তো এটা চাপ আছে। ঠিক আছে, যাও, তার চেষ্টা করে দেখো তাড়াতাড়ি যদি আসা যায়। ঠিক আছে, যাও, টাটা, সাবধানে যাও। বন্ধুরা এখনো বসে আছি, বিকজ আমাদের জলের দাদা জল দিতে আসবে, জলের ঢপ দেখতে পাচ্ছ খালি আছে দুটো। তো যাই হোক, জলের দাদা বলছে আসছি বলে এখনো আসছে না, তো সেই জন্য বসে আছি। অ্যাড্রিয়ানকে আনতে পারছি না, এদিকে অ্যাড্রিয়ান আসার জন্য ব্যস্ত, আর ওদিকে মা বাবাও একটু বিজি আছে, ওই জন্য তারাও দিয়ে যেতে পারছে না। যাই হোক, তখন বসে আছি, দেখি কখন জল দিয়ে যায় এবং কখন আমি অ্যাড্রিয়ানের কাছে যেতে পারি এবং অ্যাড্রিয়ানকেই সব কিছু দেখাতে পারি। ওর গিফট ওখানে দেখো রাখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি ওর গিফটটা। ওইখানে ওর গিফট রেখে দিয়েছে, আর দুর্ভাগ্যবশত বেলুনসগুলো ফেটে যাচ্ছে। এখানে দেখো একটা বেলুন ছিল যে ফেটে গেছে। যাই হোক, এই যে ওর গিফট এখানে রেখেছি, পেপা পিগ, যেটা ওর ফেভারিট, সব থেকে ফেভারিট হচ্ছে এখন ওর এই এজে পেপা পিগ। তো পেপা পিগেরই ডেকোরেশন করেছি এবং গিফটেও আছে খুব একটা ইন্টারেস্টিং জিনিস, তোমাদেরকে দেখাবো। কোথায় বার্থডে বয়টা, কোথায় গেল বার্থডে বয়টা? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সোনা। কি করবো আমি? ব্লগ বানাচ্ছি তো। এই দেখো আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে বাবা। হ্যাপি বার্থডে বললে কি বলতে হয়? হ্যাপি বার্থডে বলে কি বলতে হয়? হ্যাপি বলছে না কিসের জন্য? এই হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস, আজকে আমার বার্থডে। হ্যালো মেহু পারি চ যাবি তো নাকি? হ্যাঁ চল। আমি এটা নিয়ে যাই। কোনটা? এটা না, এটা নিতে হবে না। না, এটা নিতে হবে না। এখানে খাবো, এখানে চিকেন পকোড়া খাবো। তো বার্থডে এই দেখো, এই যে পেছনে দেখতে পাচ্ছ এনার এক্সাম, এই জন্য ইনি আর আসতে পারলো না সকাল থেকে। তো সাজাতেও পারিনি, ডেকোরেশন ওই সব থেকে ভালো করে, তোমরা জানবে কি করে। যাই হোক, তো খুব সুন্দর ডেকোরেশন করে, ইনোভেটিভ আইডিয়া ওর মাথা থেকে বেরোয়, কিন্তু এই বছরটা এটা হলো না। আমি যেরকম পারলাম ওরকম সাজালাম, এই আর কি। যাই হোক, পেপা পিগ হচ্ছে থিমটা, তো পেপা পিগের আইডিয়া দিয়েছিলাম। হ্যাঁ, তো যেহেতু বাবুর একদম ফেভারিট হচ্ছে পেপা পিগ, ওই জন্য বাবা লাগবে মা, তো এই জন্য ওই পেপা পিগের থিমেই হয়েছে। আর তোমরা তো দেখেই নিয়েছো ডেকোরেশনটা। তো চলো এখন যাওয়া যাক অ্যাড্রিয়ানকে নিয়ে, আর বোন তো যাবে এক্সাম দিতে। তো চলো বাবুকে নিয়ে যাই। চলে এসছি। তুই কি হবি দেখে? গিফট দেখে কি করবি? গিফট দেখে কেমনি তো অবাক হয়ে থাকবি? এরকম করে হাঁ করে থাকবি? এরকম করে কেউ অবাক হয়? তো চলো চলে এসছি, এবার শুকি যাওয়া যাক। তারপরে দেখি মুখটা, ছোট্ট মুখ না, দাঁড়া, চোখ বন্ধ করে তারপরে আসবি। দাঁড়া, সানগ্লাসটা খুলি, সানগ্লাসটা। আর আস্তে আস্তে চোখ বন্ধ করে, আস্তে আস্তে আমার হাত ধর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ দেখ। এবার কেমন লাগছে? এই যে গিফট, নে গিফট নে। আচ্ছা খুলবি, দাঁড়া, আমি দরজাতে আজকে আসি, দাঁড়া। এই বেলুনগুলো সব ফেটে গেছে মা। এই দেখো পেপা পিগ ভালো হয়েছে। গিফট খুলবা, দাঁড়াও। আসো একটু খাটে আসো, খাটে এসে বসো একটু। তো
তোমার স্কোয়ার গিফট। দাঁড়াও আমি জলটা ভেতর ঢুকিয়ে দিই, জল কাকু জল দিয়ে গেছে, দাঁড়াও উঠে বসো, আমি আসছি, ঠিক আছে? আমি পাখাটা চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর ইউ হ্যাপি? হাউ মাচ হ্যাপি? অনেক মাছ। ওকে, আসছি আমি। হ্যাঁ, দাদা দেয়নি, আমি দিয়েছি। আমি আর পাপা তোমাকে গিফটটা দিলাম। হ্যাঁ, খোলো খোলো গিফটটা, তোমার গিফট এটা, খোলো। যেমন ইচ্ছা হয় খোলো, যেমন তোমার ইচ্ছা সেভাবে খোলো। ছিঁড়ে দাও প্যাকেটটা। এই দেখো, আমি বলছি, এখান দিয়ে একটা টান মারো, এখান থেকে একটা টান মারো, ছেড়ো, ছিঁড়ে দাও, পুরো ছিঁড়ে দাও, যত শক্তি আছে, যত শক্তি আছে। হবে না? আমি খুলে দেবো, আমি খুলে দেবো। তোমার শক্তি আছে? হ্যাঁ, আমার শক্তি আছে তো। হচ্ছে না। হ্যাঁ, আপনি হচ্ছে না, এখানে ঠিকঠাক। হ্যাঁ, ছেড়ো, খোলো খোলো, ছেড়ো, ছিঁড়ে দাও, যত শক্তি আছে। কি আছে এটা? কি দিয়েছে গিফটে? তুমি কি গিফট আছে এটা? অনেক এটা পেপার, এটা পপ, এটা পাপা, তো ড্যাডি পিক, আর তো জর্জ পিক, আর তো পেপার। আমি কি দিয়েছি? পেপার পিগের ডল। হাও, খোলো 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 খোলো। হচ্ছে না, আমি খুলে দিলাম। হ্যাপি? কত তো হ্যাপি? এবারে থেকে খোলো। এটাকে খুলবো? তুমি হ্যাপি আগে এদিকে তাকিয়ে বলো, হ্যাপি হয়েছে তুমি? কত তো হ্যাপি? তোমার বার্থডে গিফট। এই যে বাবু যেহেতু পেপা পিগের ফ্যান, ওই জন্য পেপা পিগেরই জিনিস দিয়েছি ওকে। এটা খুলে দিই এখন ওকে। পেপার চাটনি থাকি, খুব খুশি হয়েছি। কত খুশি হয়েছে? অনেকটা। এই দেখো ছাতা, আর এই চেয়ারের মধ্যে বসাবো, ওকে? এ নাও ছাতা, চেয়ার টেবিল। এটা হচ্ছে ওর সেটটা। এই যে পেপা, এই যে জজকেও বসাবে এখন। এটা হচ্ছে জজ পিগ। যা পড়ে গেল মা। তুমি কি হ্যাপি হয়েছো? তুমি কি হ্যাপি মা? কতটা হ্যাপি? দাঁড়াও দাঁড়াও, আমি লাগিয়ে দিই। এই লাগ লাগ লাগ, লেগে গেল। এখানে কি হয়েছে? এখানে নং লাগিয়েছো নাকি হাতের মধ্যে? এখানে নং লাগিয়ে এসছো কোথা থেকে? খেলো। এটা কে? এটা কে? এটা আর এটা এই মেয়েরা তো বুঝতেই পারে না, এখানে বলছে খেলো। হ্যাঁ, আমি তাহলে রান্না বান্না করি, তুমি খেলো, ওকে? মাম্মা তাকাও, এদিক তাকাও। আমি তাহলে, তুমি তাহলে এগুলো নিয়ে খেলো, আমি রান্না বান্না করি। ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। তুমি তাহলে খেলো, আমি রান্না করি। হবে তো? হবে কিনা জোরে বলো। I love you, সোনা পাখি আমার। কি তোমার দাম নিয়ে কি হবে? হ্যাঁ, না তো আমি তো নিয়েই তো গিফটের জিনিসের তো দাম জিজ্ঞাসা করতে নেই মা, বুঝেছো? বুঝেছো? অ্যাডিয়ানটা আবার বড় হয়ে গেছে নাকি, দাম নিয়ে খিস করছে। দাম নিয়ে কি হবে? তুমি কি হ্যাপি হয়েছো সেটা বলো। হ্যাঁ, তোমার হ্যাপিতে হলেই হয়ে যাবে, বুঝেছো? তুমি হ্যাপি হলেই আমরা সবাই হ্যাপি, বুঝেছো? হ্যাঁ, ওরাও হ্যাপি না। খেলো তুমি, চুকুন চুকুন করে খেলো। এক এক করে তো বেলুন ফেটে যাচ্ছে, বুঝতে পারছি না বার্থডে পর্যন্ত থাকবে কি থাকবে না, বুঝতে পারছি না আমি সেটা। দেখা যাক, লেটস সি কি হয়।
করব হচ্ছে চিকেনের প্রিপারেশন রাতে যেটা হবে। তো এই কড়াইটাও অ্যাড্রিয়ানই পেয়েছে এই বার্থডেতে, ওকে দিয়েছে। তো ওইটা এখন উদ্বোধন করব আমি। তো আগেই দিয়ে দিয়েছে, জেঠিমা দিয়েছে এটা। তো যেহেতু আগে দিয়ে দিয়েছে ভালোই হয়েছে, আমি চিকেনটা এখানে করতে পারবো। তো জানি না কেমন কী করবো, এই ফার্স্ট টাইম এতগুলো লোকের আমি রান্না করব, দেখা যাক কী হয় না হয়। তো এখন আপাতত রান্নাবান্না স্টার্ট করে দিই, কেন অলরেডি এখন 1টা বেজে গেছে। রান্নাবান্না স্টার্ট না করলে আমি আর বিকালের মধ্যে কিছু কমপ্লিট করতে পারবো না। আর এখানে তো একদম খেলে বেড়াচ্ছে। কি মা, কি হয়েছে? না তুমি লাগাও, আমি লাগাচ্ছি, তুমি খুঁজছো, তুমি লাগাও এবার। আমি রান্না করে নি প্লিজ। হ্যাঁ তুমি খেলো, হ্যালো গাইস, খেলো। রান্নার ডিপার্টমেন্ট মা এসে আবার মা নিয়ে নিয়েছে। মা বলছে তুই কেন করছিস, আমি করে দিচ্ছি। কালকে আমার বলেছিল যে তুই করবি মাংসটা, আবার একটু মায়ের মন তো দেখতে পাচ্ছি না, ওই জন্য আবার মা। এতগুলো মাংস পারিস? ওইটাই তো আমার একটু কিন্তু মানে মাথাটা কনফিউজ হয়ে যাচ্ছে, কতটা কি দেবো, বেশি পড়ছে কম পড়ছে। যাই হোক লোকজন খাবে, ওই জন্য মা নিজেই একদম হাত লাগিয়ে দিয়েছে। আর এইদিকে অ্যাড্রিয়ান বসে গেছে অনেকক্ষণ পর, একটু টিভি দেখতে চাইছে, বলে মাম্মা একটু কার্টুন দেখি। তো এখানে দেখছো লিও। তোমার কি লিও দেখতে ভাল লাগে? দেখো পেপা পিগও হাতে ধরে আছে। মা মুখে নয় নো। আর আমি এখন করব ঘর গুছানোর ডিপার্টমেন্ট হচ্ছে আমার। তো আমি এখন ঘর ঠর সব কিছু গুছিয়ে নেবো, মা রান্নার দিকটা সামলাক, আর আমি ঘর গুছানো ডিপার্টমেন্টটা আমার। তো বন্ধুরা ঘর গুছানো চলছে, এদিকে মা করছে রান্নার তোড়জোড়, আর এদিকে অ্যাড্রিয়ানকে এখন করানো হবে হচ্ছে স্নান। তো প্রতি বছরে আমি এটা করি, লাইক ওকে একটুখানি হলুদ মাখিয়ে স্নান করাই। ওখানে একটু টিভি চলছে, ইগনোরটা করো ওটা আওয়াজটাকে। যাই হোক ওকে একটুখানি হলুদ লাগিয়ে স্নান করাই। তো আজকেও সেরকমই করাবো, কোনো রিচুয়ালস না, এমনি ইচ্ছা হয় তাই একটু করিয়ে দিই। তো এখন ওকে একটু হলুদ লাগিয়ে স্নান করে নিই। দেখো রান্না হচ্ছে, এই যে আমাদের রাঁধুনি চলে এসছে। রাঁধুনি সব রান্না বান্না এভরিথিং নিজের হাতে নিয়ে নিয়েছে, নিজেই সব রান্না বান্না করছে। দুদিকে চিকেন বসিয়েছে মা। চলো দেখো ভিডিওটা, বলো দেখো ভিডিওটা, বলো দেখো ভিডিওটা। আমাকে আপা দাও একটা, আমি দাও। হ্যাপি বার্থডে না, কাম আছে কেন? হ্যাপি বার্থডে বললে কি বলতে হয়? তাহলে কেন তুমি বললে আমাকে, কেন হ্যাপি বার্থডে বললে? আমি হ্যাপি বার্থডে বললে তুমি কি বলবে? থ্যাংক ইউ। চলো একটা হলুদ লাগাই ওকে। হলুদ, ওর হলুদকে মা কি করছে ওকে দেখো। এ চিকেন, চল হলুদ মাখবি তো, চল হলুদ মাখবি, চল ব্যালকনিতে যাবি, ব্যালকনিতে চলো একটুখানি অ্যাড্রিয়ানকে একটুখানি হলুদ লাগাই। গালটা দাও। দেখি তুই তো কপালে টিপ পরিয়ে দিয়ে আসো তো টিপ হবে তো কপালের মধ্যে নাকি, তিলক দেখি। আর একটা ক্রস করে দি, জয় যিশু হয়ে গেল। এবার বম্মা লাগাবে, একটু ভুঁয়ে লাগিয়ে দিয়ে, ভুঁয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। বাবা দেখি হাত দাও, হাতটা দাও। বাবুকে পুরো হলুদ করে দিয়েছে, ভালো হয়েছে। বউ মাখিয়ে দেবে তো না শোনা? এই হাত দাও, ঠিক আছে। কেমন লাগছে হলুদ মেখে? আয়না দেখ গিয়ে, যা মিরারে দেখ নিজেকে। এই যে মিরার, এই যে কেমন লাগছে? ভালো লাগছে? এদিকে আয় দেখি। এটা হচ্ছে চিকেন তন্দুরি মশলা মাখানো হয়ে গেছে। ও চিকেনের পাগল তো, ওর জন্য আমি মাঝে মধ্যে ওকে চিকেন বলে ডাকি।
তারপরে বিউটি মাঝে মধ্যে ওকে চিংড়ি বলে ডাকে, এইসব বলে ডাকি আমি সোনাকে। মা এখন সব সাজাচ্ছে, ওনার নাতির জন্য কত কিছু করেছে, তোমাদের আস্তে আস্তে সব পদগুলো দেখাবো। এখন মা বিজি আছে খুব সাজানোর জন্য। বাবুর বম্মা মানে দিদা সব কিছু সাজাচ্ছে। দেখে আসি তো কি যাচ্ছে ব্যালকনি দিয়ে। বাবা নাচ কর, বাবা নাচ কর। মা এখন সব কিছু সাজাচ্ছে, তার নাতিকে কত কিছু দিয়ে খেতে দিচ্ছে, এক একটা করে পথ তোমাদের দেখাবো। এই যে এই মাছ ভাজাটা আবার দিয়েছে হচ্ছে নেহান্টি। মাছ ভাজার কি দিয়েছে? ফুটিটাও রাখো, আচ্ছা ফুটি ফেভারিট। হ্যাঁ, তো ফার্স্ট থেকে দেখাই কি কি আছে। প্রথমে ভাত থেকে দেখাই। এটা হচ্ছে ফুলকপি ভাজা, এটা কি ম্যাম? বিনস ভাজা, গাজর ভাজা, আলু ভাজা, এটা কুমড়ো ভাজা, এটা বেগুন ভাজা হয়ে গেল। দেন তারপরে হচ্ছে এটা হচ্ছে ডাল। এটা কি ডাল? কিসের ডাল মা? হ্যাঁ আচ্ছা, এই যে লাউ ডাল, এই যে ডিম কষা, এই যে চিকেন, আর হচ্ছে এই যে মাছ ভাজা। এটা নেহান্টি দিয়েছে, এই মাছ ভাজার ফুটিটা দিয়েছে নেহান্টি, আর ডালটাও জেঠিমা দিয়েছে। আচ্ছা, এখানে দেখিয়ে নিচ্ছি, এখানে আছে হচ্ছে শসা, পাঁপড়, 5 রকমের মিষ্টি আছে বাবু, আর এই যে চাটনি, আর এটা হচ্ছে পায়েস, গুড়ের পায়েস, আর এই যে মিষ্টি দই, এই যে জল। তো আমরা বাবুকে এখন ডাকবো, বাবু এখন খাবে এই পুরোটা। বাবাজি বসে পড়েছে খাওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ দিই পিতা, সুন্দর দিনটা দেখতে দেওয়ার জন্য পিতা। ধন্যবাদ দিই খাদ্যের জন্য, যে খাদ্যটা তুমি আমাদের জীবনে দিয়েছো পিতা। এই খাদ্য খেয়ে যেন অ্যাড্রিয়ান বল ও শক্তি পায়, ওকে তুমি প্রচুর পরিমাণে বুদ্ধি দিও পিতা। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আমেন বলো মা। তো এখন ওই পায়েস খাই দাও ওকে, তারপর আমি খাওয়াবো। এখন বাজে বিকেল 5টা। কাজ টাজ এভরিথিং করে স্নান ফান করে একটু চা খেয়ে বসলাম। এই যে অ্যাড্রিয়ান একটা ঘুম ঠুম দিয়ে নিয়ে উঠেছে। এখন বাজে 5টা, এই 6টার মধ্যে সব লোকজন সব চলে আসবে ওর বার্থডের জন্য, না মা? অনেক ঘুমিয়েছে আমার সোনাটা, অনেক ঘুম দিয়ে উঠেছে। কি হলো মা? মুখটা স্যাড কেন? স্যাড হয়ে গেছে ওটা কি হয়েছে? ওখানে দুজনের দুটো বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওই জন্য ওর মনটা খারাপ করছে, ওই জন্য কাঁদছে। ও এমনিতে খুব মানে ওর মধ্যে মায়া মমতা প্রচণ্ড পরিমাণে, মানে ধরো রাস্তায় কিছু দেখলো, সেদিনকে একটা কুকুরকে দেখেছিল, পাটা কেমন হয়ে গেছে কুকুরটা, ওটা দেখে কি কান্না। তো আবার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্য ও স্যাড হয়ে গেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। যাই হোক, তো মা এখন ওকে নিয়ে যাবে, ও একেবারে রেডি হয়ে তারপরে আসবে এখানে বিকালবেলার দিকে, মানে সন্ধ্যেবেলার দিকে। আর আমিও টুকটাক করে এদিকটা সব কিছু প্রিপেয়ার সব কিছু করে নেবো। এখন রেডি হয়ে নেবো, রেডি হয়ে ওয়েট করব। আর বাবুর কেকটাও বোধহয় একটু পরে চলে আসবে, মানে আমি একজন হোম বেকারিকে দিয়েছিলাম, ওর কেকটা অর্ডার করেছিলাম, তো ওই কেকটা হয়তো দিতে কিছুক্ষণ পর চলে আসবে। অ্যাড্রিয়ান চলে গেছে মায়ের সাথে, কিছুক্ষণ পরেই ও চলে আসবে। তো আমি এখন রেডি ফেডি হয়ে বসে আছি যে কখন গেস্ট আসলে অ্যাটেন্ড যাতে করতে পারি, বিকজ আমার এটা না খুব ভাল লাগে না যে মানুষজন এই গেস্টরা এসে বসে থাকবে আর আমি রেডি হচ্ছি, এই জিনিসটা আমার ভাল লাগে না। আমি কি করি আগে থাকতেই রেডি ফেডি হয়ে বসে থাকি যে গেস্ট আসলে যাতে তাদেরকে অ্যাটেন্ড করতে পারি, সেজন্য এখন রেডি হয়ে বসে আছি। দেখা যাক কখন আসে, তাদেরকে অ্যাটেন্ড করি, তোমাদেরকেও দেখাবো সবটা। তো ভিডিওটা পুরোটা দেখো।
বলতে বলতে অ্যাড্রিয়ানে চলে এসছে কেক, দেখো পেছনে চলে এসছে কেক। তো ওটা এখন ফ্রিজে রেখে দেবো। দেখতে হবে এইটুকুনিতেই ঘামা শুরু করে দিয়েছি, ভীষণ গরম আজকে। যাই হোক, তো কেকটাকে ফ্রিজে রেখে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এ ভাই ব্লগ করে চুপ কর একটু। তো আমাদের ফার্স্ট গেস্ট চলে এসছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার যা, ছোট ছোট যা, প্লাস হচ্ছে আমার বান্ধবী, ছোট ছোট যা, ফ্রেন্ড বললাম তো বান্ধবী। এই যে হবুজা, এটা হবুজা, আর এটা হচ্ছে হয়ে গেছে যা। তো আমার ফার্স্ট গেস্ট, স্পেশাল গেস্ট, হ্যাঁ অ্যাড্রিয়ানের জন্মদিনে চলে এসছে, কিন্তু বার্থডে বয় এখনো আসেনি। যার বার্থডে বয় সেই এখনো আসতে পারলো না। তো ওদের সাথে গল্প করি, তোমাদের সাথে পরে দেখা করছি। এদিকে দেখা, এই দেখ না নেই সেটা আমি যেটা দিলাম সেটা দিয়ে দেখ। আরে কোইনি খাচ্ছে গোল, তুই ডিস্টার্ব করছিস কেন? দেখ টাকা না কোইনা ঝেড়ে ফেললো, বুঝেছিস? হাঁচবো না আমরা কেউ, আমরা কেউ হাসছি না, ঘুরে ঘুরে খাবো। তার ওটা রাখো, তারপর আমি নিচ্ছি এটা ধর। আমরা এখনো বসে আছি মানুষজনের অপেক্ষায়। ওরা সবার আগে এসছে, ওই জন্য ওরা এখনো বলছে আসছে না কেন, আসছে না কেন, রেগে গেছে ওরা। আমাদের বার্থডে বয় চলে এসছে, হাই করে দাও, হাই করে দাও। এটা ডাকছে ডাকছে ডাকছে। কিন্তু পাঞ্চুয়াল কিন্তু তোরা দুজন রে, সত্যি। হ্যাঁ হ্যাঁ একদম একদম। এই দেখো, এই মেয়েটাকে দেখে যাও করো। হ্যাঁ একটু ওই ননি চিচিটা করে দে একটু। না ওই গানটা করছে না, অন্য গান, অন্য গান, অ্যানাদার সং। পেপা পিগের গান করছো, এবার অন্য গানটা করো। ননি ছি 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 ওটা করো, শুনতে পাচ্ছি না। এই পিরামিডে যাবে নতুন সিঙ্গার, ডালিম গাছে মেয়ে। পাপা করেছে পাপাকে যাওয়া, পাপা করেছে পাপাকে দাওয়া। ভালো লাগে, এই হাসলে ভালো, হাসলে মানে ভালো। ওখানে কি গান করো, ওখানে কি গান করো, একটা গান করো। কিশোরী, কিশোরী হবে, কিশোরী। লিরিক্স ভুলে গেছে সিঙ্গার আমাদের। আমাকে বল কাছে কি দেখো, দেখে দেখে বলবেন ভুলে গেছে। সুব্রতের পাশে দাঁড় করে দেব। নতুন বাড়ি দাঁড়িয়ে গেছে দাদু আর নতুন পাপা, পাপা করেছে দাদু আজকে যাবাকে এত এত দাদু। এই দেখ ওর বার্থডে ড্রেস দেখ। ওরে বাবা, এটা কি? চশমাটা দেখ কিনেছে ও চয়েস করে। আপনি দেখা এরকম করে দেখাও। বাবুর পোজে একদম। তুই দেখেছিস না পোস্টগুলো? দেখছি না, আমি নিজেই করতে। ও নিজে নিজে পোজ করছে। আবার হচ্ছে ব্যাস চলো, অনেক অনেক পোজ দিয়ে দিয়েছো। দেখে যা, কেমন লাগছে দেখো, দেখে যা। যাও দেখি আসো, দেখো ওর দেখো কেমন লাগছে দেখো। बाबा तो कहाँ से आए हो, कहाँ से आए हो? আমি ডাকাত। ডাকাত। বলে আমি ডাকাত। তো ডাকাত। আমি ডাকাত। নিজেই বলছি। আমি হিরো লাগছে, আমাকে হিরো লাগছে। ভালো হয়েছে। আমি ভালো লাগছে তোকে? হ্যাঁ বলে ভালো হয়েছে। ভালো হয়েছে? নিজেই বলছি ভালো পেয়েছে। ঠিক আছে, ফিটিংস ঠিক আছে, ফিটিংস। দেখি কিরকম লাগছে দেখি ড্রেসটা। পেপা পিক করছো কেন? ওরম করলে না, লাগবে, নাকে লাগবে মা, নাকে লাগবে। আমি পাপার মতো নাক ডেকে ঘুমাচ্ছি। পাপার মতো নাক ডেকে ঘুমাচ্ছি। কিরকম নাক ডাকে? আমি পিগ করছি, পিগ, পেপা পিগ। তুমি কি পেপা পিগ? জড়িয়ে ধরে ফটো তুলছে একদম।
এমনিতে তো দিশাকে আসে না। আমার কপাল আমি হ্যাঁ আসছিলই না। এটা স্মাইল করো, কথা বলছি। এরকম করে না, ভালো করে। ভালো করে ভালো করে করো, এরকম করে সুন্দর করে সুইট ভাবে। তো চল তো দুষ্টুমি করছি। শুরু ওখানে বেলা হয়ে গেছে, শুনতে পাচ্ছ না? কত বড়? একটা আমার দুজনে তুলে দেন রে একটা। এই যে অ্যাড্রিয়ানের মিস চলে এসছে। অ্যাড্রিয়ানের মিস এখান থেকে যাবে আবার বিয়ে বাড়ি, নয়তো আরো থাকতো। তাই তো, তুমি কি হ্যাপি হয়েছো? হ্যাঁ হ্যাঁ তাই তো, ঠিক। তো বাপিও চলে এসছে এখানে। বাপি পুচকি দাদু এসছে, ওইটা পুচকি দাদু। দাদির মতো, হ্যাঁ দাদানের মতো বলছো? পুটকি এই যে এত দেরি করে এসছিস কেন রে? আসো দাদা। এ গোগো কি লজ্জা পাচ্ছে? শোনো, গোগো লজ্জা পাচ্ছে। হিরো লাগছে না 4। এই যে বোন সব ঠিক করছে, বোন এসে ওর এক্সপার্টিস দিচ্ছে। এটা কেন করেছিস, ওটা কেন তুই করেছিস করছে। চলো কেক কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু এবার কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাইয়ে দিই। কপাল টিপ পড়ে নাও। না না খাওয়াও, আমাকে খাওয়াও। এবার পাকাটা চালিয়ে দেওয়া। হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও। পড়ে গেল, পড়ে গেছে। একটা গ্রুপ বসেছে, এই যে অ্যাড্রিয়ানকে সীমান্টি আবার সবকিছু খুলে খুলে দিচ্ছে। ভিডিও হচ্ছে। তোমরা দেরি করে এসছো কেন? দেরি হয়ে গেছে ওই জন্য। বাবানদা কেমন করছে ওই জন্য খারাপ লাগছে। একজন সবার মাঝখানে গল্প করছে। একটা গল্প শোনাও তো। জিমি সবার মাঝখানে কি করছে? একটা গল্প শোনাও তো, একটা গল্প শোনাও। এই প্যান্টটা থাক ওই জল। বসে গেছে। কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? ভালো হয়েছে? খাচ্ছ কেমন জেঠিমা? না, কি বলতে হবে? খুব ভালো।
যেটা ভালো সেটা ভালোই হয়েছে। যেটা ভালো সেটা ভালো হয়েছে, বানিয়ে কিছু বলা যাবে না, তাই তো? একদম ঠিক। এখানে একটা গোল মিটিং চলছে, বুঝতে পারছি না কিসের গোল মিটিং। হাই হ্যালো বলো, উই আর পিরামিড। এই যে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম। তোমরা যখন হাই বলো না, সানি আর তুমি হাই উই আর পিরামিড বলে এক্ষুনি বলবে হাই, ইউ আর পিরামিড বলবে এক্ষুনি। এই যেখানে কি ডিসকাস হচ্ছে? বিয়ের এইটা ছাড়া আর কি আছে? পিএনপিসি আর এখানে এরা দুজন এখানে না বলে হ্যালো গাইস উই আর পিরামিড বলবে না? আজকে হচ্ছে আমার ভাইপোর জন্মদিন, আমরা এসছি এনজয় করছি। কেন রে অমনি বলছিস কেন না দাদাটাকে? অমনি কেন বলছিস তুই? হ্যাঁ একদম একদম। হ্যাঁ তো দাদা বোনের প্রতি ভালোবাসা হবে না? ছোট বাবা ও বলছে না, ওটা বাবা বলছে না না তুমি বাবা। আমাদের সেকেন্ড ব্যাচ স্টার্ট হয়ে গেছে, তো কে কে খাচ্ছে দেখি। কেমন হয়েছে রান্না বান্না? লজ্জা লাগছে কেন? ফটো তুলে রাখলাম। কেমন আছে রান্না? রান্না কেমন হয়েছে? না না জিজ্ঞেস করবো, না না আমি জিজ্ঞেস করবো খাচ্ছ কেমন, তোমরা বলবে খুব ভালো, ঠিক আছে? খাচ্ছ কেমন? খুব ভালো। চিকেন ফাটাফাটি হয়েছে? চিকেন ইজ মেড বাই মি। হ্যাঁ জিজ্ঞেস কর, মা বসে আছে তো। ঢঙের কথা বলো না ভাই। তুমি কি ভাবছো আমি রান্না করতে পারি না? হোয়াট ডু ইউ থিংক? হোয়াট ডু ইউ থিংক? এই যে ইনি কেমন খাচ্ছেন আপনি? আপনি তো অল্প অল্প খান, একদম পিঁপড়ের মতো। শুধু দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কি করব, একটা চেয়ারের অভাব হয়েছে। বুফে দাঁড়াও দাঁড়াও প্রাইস চলছে কন্টিনিউ। এই দেখছো দিশা ডায়েট করছে, তবে একটু বেশি পরিমাণে ডায়েট করছে আর কি। মনে হচ্ছে ম্যান অ্যাঙ্গেলে বোঝা যাচ্ছে, যদিও খাবারের প্লেটটা শেষ হয়ে গেছে, যদি খাবারের তালা পরিষ্কার হয়ে গেছে তাও বলছে খেয়ে দাও। খাচ্ছে ঠিক আছে, না না খেয়ে নি, আবার নতুন করে শুরু করবি। এই যে শ্রদ্ধা দেখতে যাচ্ছেন, আমাদের খাবার দাবার পর্ব চলছে এখনো। এখন খাওয়া চলছে, কারণ অনেক দূর যাবে মধ্যমগ্রাম, কেউ যাবে সোদপুর, তো তাড়াতাড়ি ওরা কমপ্লিট করে নিচ্ছে। তো আজকে এনজয়মেন্টটা খুব ভালোই কাটলো, সবাই খুব খুশি, হ্যাপি। তো সবাই দেরিতে জয়েন করলো, বাট মজাটা খুব ভালো হয়েছে, সবাই করছে। তোমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলে যাচ্ছে, এমন করছে না, ঢং করছে এতটা। এবছরের মতো রাধিয়ার জন্মদিন খুব ভালো মতন করে সেলিব্রেট হলো। হ্যাঁ একদম পরের বছর আসছে বছর একদম স্টার্টিং থেকে এন্ডিং অবধি সবার আগে তো দাদারা এসছে, সবার আগে দাদারা এসছে, ছোটকাদা বড়কাদা। টাটা বাই বাই, টাটা, খুব দেখছি দেখা হচ্ছে, যাও।
টাটা। এই নিচে যাও, খুলে আসো। আমি যাই না। এই টাটা টাটা। এখানে একটা ব্যাচ বসেছে, ওখানে বসতে পারিনি, এখানে বসে গেছে। কি করবে আর, নিজেদেরই তো লোক, তাই না? কিছু মনে করছো না তো? হ্যাঁ, চিকেন ভালো হয়েছে। চিকেন ফ্রাইড রাইসটা মা, আর চিকেনটা আমি। খাও সবাই। এটা কি হলো? কি বলছে গোগোদা? কি হলো? কি বলছো? এটা ভেঙে গেছে গো, বুঝেছো? ভেঙে গেছে, বুঝেছো? হ্যাঁ, টুকু টুকু করে কথা বলছে। এই যে আমাদের থার্ড ব্যাচ বসেছে এখানটায়। How is the food? Good or bad? Good, 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 good. খাচ্ছিস কেমন? খাচ্ছ কেমন দাদা? খুব ভালো রান্না হয়েছে। এটা থার্ড ব্যাচ বসেছে। এই খাচ্ছ কেমন? তোমাকে তো জিজ্ঞেস করা হয়নি। ভালো খাচ্ছ? ভালো বলে। ও খুব ভালো হয়েছে রান্না, কোয়ালিটি একদম। মাংস, ফ্রাইড রাইস, চিকেন কষাটা হেভি হয়েছে। সব থেকে ভালো চিকেন কষাটা, যেটা সবাই একদম বলেছে, যেটা ভালো রিভিউ এসছে। রাইসটা কি ভালো হয়নি? লাস্টটা খুব সুন্দর, লাস্টটা সুন্দর হয়েছে। যেটা আর কি সবথেকে বেশি মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে চিকেন। তো আজকে এনজয়মেন্ট করলাম সবাই, খুব ভালো কাটলো। রাত্রিবেলা আমরাই বসে আছি, সবাই চলে এলাম। আজকে আবার ছেলে 4তম বর্ষে পদার্পণ করলো, 4 বছর হলো। তো ভালোই, বেশ এনজয় হলো। সবাই এসেছিল, সবাই অতিথিরা সবাই চলে গেল। তো লাস্টে আমরা বসে এখন এই আর শ্বশুর জামাই একদম সবাই বসে খাচ্ছি। তো সবাই ভালো থেকো। এইভাবে আমাদের ব্লগ দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর পরের বছর তোমাদের নিমন্ত্রণ থাকলো একদম। আর কেমন লাগলো কাইন্ডলি কমেন্টে জানিও। আমরা আরও ভালোভাবে যাতে আরও কিছু করতে পারি, সেটা আমাদেরকে কমেন্টে জানিও। ধন্যবাদ। গুড নাইট।